আবেদন জানাচ্ছি, আপনারা আয়নাঘর ভেঙে দিয়েছেন, আপনারা অনেককে গুম, যারা গুমের শিকার হয়েছে অনেককে ফেরত দিয়েছেন বা ফেরতের ব্যবস্থা করেছেন। আপনারা ফিরোজ খান কালো এবং মিরাজ খানের অসহায় মা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের দুটি সন্তানের জন্য। তার অসহায় মায়ের দিকে তাকিয়ে হলেও তাদের সন্তানদের ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন এবং তারা আজও জীবিত আছেন, তার মৃত অন্তত এতটুকু তার মায়ের জানার অধিকার রয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি, সেই সাথে যারা গুমের শিকার হয়েছেন তাদেরও ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি। আমাদের মাঝে আরো একজন অসহায় মা, আমাদের মাঝে আরো একজন অসহায় স্বামী হওয়া স্ত্রী দাঁড়িয়েছেন। ওনার নাম হচ্ছে আলী হায়দার, উনিও গুমের শিকার। আজকে দীর্ঘ বছর কেটে গেল, এই ওনার স্ত্রী জানেন না আমার স্বামী বেঁচে আছেন, আজও বেঁচে আছেন না মারা গিয়েছেন। আমরা ইউনূস সরকারকে বলতে চাই, আপনারা যেমন আইনাগর হয়েছেন, গুমের অনেক গুম ফেরত মানুষকে ভোট দিয়েছেন, আলী হায়দার, ফিরোজ খান কালু, মিরাজ খান সহ আরো যারা গুমের শিকার হচ্ছে আজও যাদের সন্তান মিলেনি তাদের সন্তানের ব্যবস্থা করে আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা জানেন দীর্ঘ 16 বছর বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ছিল। সেই ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বাংলাদেশের শত শত মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ খুনের শিকার হয়েছে, হাজার হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা আর কোনো মায়ের মুখ খালি দেখতে চাই না, আমরা আর কোনো স্বামী হারা স্ত্রীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখতে চাই না, আমরা কোনো সন্তানকে দেখতে চাই না তার বাবার জন্য অধীর অপেক্ষায় আছে, তার অধীর অপেক্ষায় বসে রয়েছে, তার পিতাকে এত বেঁচে আছে না মারা গিয়েছে এতটুকু জানার অধিকার একজন সন্তানের রয়েছে বলে আমরা মনে করি। তাই আমরা ইউনূস সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, আপনারা অচিরেই অনতিবিলম্বে ফিরোজ খান কালু, মিরাজ খান এবং আলী হায়দার সহ যত গুমের শিকার রয়েছেন প্রত্যেকের ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন এবং আজও যদি তারা পেতে না থেকে থাকে তাও তাদের পরিবারকে জানাবেন। এই এতটুকু জানার অধিকার এদেশের নাগরিক হিসেবে তাদের পরিবারের রয়েছে বলে আমরা মনে করি।